শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের এই গোলাপ সুন্দরীকে দিয়ে। গোলাপ ফুল কিন্তু শীতকালে ফোটে, তার সাথে বর্ষাকালেও দু একটা ফুটতেই থাকে। আর এখানে দেখো তরুলতা গাছটাই কত সুন্দরভাবে ফুল ফুটেছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে আমাদের পদ্ম গাছগুলো সব কিন্তু শুকিয়ে গেছিলো, আবার কিন্তু নতুন টিউবার থেকে গাছ বেরিয়েছে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, রোদের কিন্তু অতটাও তেজ নেই, কিন্তু গরমটাও বেশ ভালোই পড়েছে। আর এর থেকে যদি একটু বৃষ্টি হয় কিন্তু ভালো হয়। আর এই যে আমাদের ড্রাগন গাছটা কিন্তু অনেকটাই মোটাসোটা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ড্রাগন ধরেনি। ড্রাগন যে কবে হবে আমরা কিন্তু তারই অপেক্ষা করছি। তো ওদিকেও লাগানো আছে, আবার এই সাইডেও আর কি দু জায়গায় করে ড্রাগন লাগানো আছে। তো দেখা যাক কবে আর কি আমাদের ড্রাগন গাছে ফুল ফোটে। তো এদিকেও দেখো মানে এতটাই গরম পড়ছে, কিন্তু বৃষ্টিটা হলে বেশ কিন্তু ভালো হয়। বৃষ্টিটা একদমই হচ্ছে না। আর এখানে দেখো এই ফুলগুলো টাইম ফুল বলি আমি, তোমরা কে কে ফুল নামে চেনো, পাত্তলিকাও বলে অনেকে। তো ফুলগুলো দেখো খুব সুন্দরভাবে আর কি ফুটেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেক রকমেরই কালার রয়েছে এই ফুলের। আর চলো এবার হচ্ছে তোমাদেরকে নিচে নিয়ে যাব। আর পুরো গোলাপ ফুলের মতন দেখতে লাগছে। আর এইটুকু মার ছোট্ট গাছে দেখো আবারও দুটো ড্রাগন ধরেছে। তো একটা ড্রাগন কিন্তু তোলা আছে। আর আকাশটা দেখেছো একদম মেঘলা ওয়েদার, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সত্যি এখন তো আকাশ দেখতে খুবই সুন্দর লাগে। ছাদে থেকে চলে আসলাম, আর এই যে বার করে নিয়েছি মোচা কাটতে একটু ঝামেলা হয়, তো তবুও হচ্ছে কাটতে হবে। আর আমি তো কাটবো না, তোমাদের দাদাভাই কাটবে। আর আজকে হচ্ছে রান্না করব মোচা। আর দেখো মোচাটা কিন্তু আমাকে ছাড়াতে গিয়ে একদম আর কি ভেঙে গেছে একটা একটা হয়ে। তোমাদের দাদাভাই আমি বকবক করছে, বলছে না আমি ওরকমভাবে মোচা কিন্তু কাটি না, তো তোমাকে করতে হবে না, আমি কীরকমভাবে করছি সেটাই শেয়ার করো। তো চলো মোচাটা হচ্ছে বড়মশাই ছাড়িয়ে সুন্দর করে কেটে দেবে। তো আমার বড়মশাই কীরকম করে আর কি মোচাটা ছাড়াই বা কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মোচা কিন্তু সত্যিই খেতে অনেক ভালো লাগে। আর মোচাটা কী দিয়ে রান্না করব সেটা তোমাদেরকে একটু পরেই বলছি, না বলেই দিই তোমাদেরকে। তো মোচাটা হচ্ছে রান্না করব, সেই যে বাবা চিংড়ি পাঠিয়েছিল ছোট ছোট, ওই চিংড়িগুলো দিয়ে আর কি মোচা রান্না করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো বড়মশাই মোচাগুলো ছাড়িয়েছে, তো একটা মোচাও কিন্তু ভাঙেনি, যেরকম আর কি ছড়াভাবে কলা হয় ঠিক তেমনভাবেই রয়েছে। আর এইভাবে থাকলে কিন্তু কাটতে বেশ ভালো সুবিধা হয়। এই দেখো বন্ধুরা, বাটিতে নিয়েছে হচ্ছে লবণ আর জল। তো লবণ জলটা হাতে দিচ্ছে। আর এই দেখো মোচাটা কিভাবে ছাড়াই। আর মোচাগুলো আমি ছাড়ালাম, দেখলা তো সবগুলো কিন্তু ভেঙে গেছে। আর বড়মশাই ছাড়িয়েছে, একটা মোচাও কিন্তু ভাঙেনি, সব গোটাই আছে। আর এইভাবে কিন্তু কাটতেও সুবিধা হয় অনেকটা। তো যাই হোক ছাড়িয়ে নিই। ছেলে তো মোচার তরকারি খাবে না, তাই ছেলের জন্য এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটা কিন্তু সবেমাত্র আজকে বসালাম। তো চলো কি রান্না করব তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বড়মশাই সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে মোচা কেটে এবার হচ্ছে সুন্দর করে ধুয়ে দেওয়ার পালা, তাই তো? তো এই কাজগুলো আমার বড়মশাই খুব ভালো পারে আর করতে ভালোবাসে। ভালোবেসে করো না রাগ রাগ করে করো, কোনটা? যাই না করে। এখানে মোচাটা সিদ্ধ করবো বলে এই দেখো এখানে জল বসিয়ে দিয়েছি। না বললো তাহলে কালো হবে না। তো এই দেখো মোচাটা এখন ধোয়া কমপ্লিট, এবার এই জলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছে। আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। তো মোচা না সিদ্ধ করলে জানি না কার কেমন হয়, আমার কিন্তু কালো হয়ে যায়। তো মাকে ফোন করেছিলাম, তো মা বললো যে একটু সরষের তেল আর হলুদ দিয়ে ভাত দিবি, তাহলে আর ওই কালোটা হবে না। তো এই দেখো হলুদ আর হচ্ছে সরষের তেল দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে নিই, দিয়ে ঢাকা দিয়ে দিই। আর আলুটাও দিয়ে দিয়েছি। মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো দেখি এবারই খুলে কালো হয়েছে নাকি। তো এই দেখো মার টিপসটা কিন্তু ভালোই কাজে লেগেছে, মোচা কিন্তু একদম কালো হয়নি। তো এবার নামাবো মোচাটা। আর এই যে এখানে রয়েছে চিংড়ি, তো এই ছোট চিংড়িগুলো দেওয়া হবে হচ্ছে মোচা। আর এই যে এখানে একটু বড় বড় চিংড়ি আছে, এইটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে খাবে হচ্ছে মালাইকারি, তাই তো? এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেছে, দিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা
আর তেজপাতা হচ্ছে গোটা জিরা। এই দেখো এবার দিয়ে দিচ্ছি এই দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না। আর আজকে মোচাতে কোনো মশলা দেব না, তো দেব হচ্ছে মোচা। আর এখন হচ্ছে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোচা রান্না একবারে কমপ্লিট হয়ে এসছে। তো তার আগে হচ্ছে দিতে হবে মশলা। তো এখানে আমি ধনে, জিরা, মৌরি ভেজে একদম গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে এই মশলাটাই আমি দিয়ে দেব। তো এই হচ্ছে মোচার মশলা, আর একটু ময়দা দিয়ে আর কি নামিয়ে নেব। তো চলো মোচাটা নামিয়ে নিই, তারপরে আসছে, এক হাতে অসুবিধা হয়। এখানে ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে উপর দিয়ে দিয়েছি। আর মোচা রান্না হয়ে গেছে, তো কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। আর চিংড়িতে তো লবণ হলুদ মাখানোই রয়েছে। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে হচ্ছে আদা, জিরা, রসুন একটু পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে নারকেলের দুধ। তো নারকেল থেকে দুধটা আর কি বার করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজছি। চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট। যদি এই সাইজের হতো তাহলে কিন্তু মালাইকারি খেতে বেশ ভালো লাগতো, কিন্তু নেই আমার থেকে কানা মামাই ভালো। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আর এই দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেস্ট করা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার পরে আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে লবণ হলুদ দেব। এই যে মশলাটা ভালো করে কষানো কমপ্লিট। আর এবার হচ্ছে দিয়ে দেব নারকেলের দুধ। আর এটা কিন্তু একটা গোটা নারকেলের দুধ এইটুকুই বেরিয়েছে। দিয়ে দিলাম হচ্ছে জল। ওইটুকু দুধে কি আর হয় মালাইকারি? আরো দুটো নারকেল হলে তারপরে হবে, মানে আর কি শুধু নারকেলের দুধের মালাইকারি, তাই না? আর এদিকে দেখো বেসিনে একদম বেসিন ভর্তি আর কি বাসন সাজানো রয়েছে। আর এবার হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিই নাকি? তো দাঁড়ো একটু। এই দেখো জল দেওয়ার পরে কিন্তু ফুটে উঠেছে। এবার হচ্ছে চিংড়িগুলো দিয়ে দেবো। রান্না বান্না সবকিছু কমপ্লিট। তো এই দেখো এবার তোমাদের দেখায় ফাইনাল লুক। তো এখানে রয়েছে ভাত, তার সাথে গন্ধরাজ লেবু, আর এই হচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই দেখো এটা হচ্ছে আলুর তরকারি ছেলের জন্য আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না বান্না ভালো হয়েছে। কেমন খেলা চিংড়ি মাছের মালাইকারি? ভালো হয়েছে। আবার কি যে মানে যে রান্নায় যেটা মশলা সেটা যদি ঠিকঠাক না দেওয়া যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি বাড়িতে মোচা রান্না করি, কিছুতেই আমার ভালো লাগে না। আজকে তাও একটু ভালো লাগলো, কারণ পুরোটা মার কাছ থেকে জেনে নিয়েছিলাম। যতই মার কাছ থেকে জেনে নিই, মায়ের মতন তো আর হয় না। মায়ের রান্না মায়ের মতনই হয়, তাই না? তো তবু আজকে একটু ভালো করে খাওয়া গেল, তাই না মোচাটা বলো? আর চিংড়ি মাছের মালাইকারি মানেই হচ্ছে নারকেলের দুধ। যতই গরুর দুধ, আমুল দুধ দিয়ে করি না, খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। আর আজকে নারকেলের দুধ দিয়েছি বলে একদমই মনে হচ্ছে যে না, এটা মালাইকারি সেন্ট পেরেছে, তাই তো? তো যাই হোক বন্ধুরা, আর আজকে হচ্ছে ছেলের ইতিহাস পরীক্ষা। তো ছেলে এখন পড়ছে। আর আমার ছেলে অনেকটাই চঞ্চল হয়ে গেছে, মানে অতিরিক্ত ফোনে গেম খেলছে।
পড়ছে কিন্তু পড়া কিছুতেই মনে রাখতে পারছে না, এই নিয়ে আমরা দুইজনা মানে সকাল থেকে টেনশন। পরীক্ষাটা কেমন হয় তাই না? তো পরীক্ষা খুব একটা ভালো হবেও না, দেখলে মানে আগে থেকে দেখেই বোঝা যায় পরীক্ষা কিরকম হবে। তো যাই হোক, যদিও ভালো হয় সেটা হচ্ছে উপরওয়ালার আশীর্বাদ, তো সেটা পরের ব্যাপার, পরে দেখা যাবে। আর এখন হচ্ছে বর্মশাই দোকান যাবে, রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা।